জিনিসটা কিন্তু একপক্ষীয় না অথবা এক চোখা না। বিচারটা হলো সমতার একটা ব্যাপার আছে, বিচার সব দিকেরই হতে হবে। আপনি যেটা বলেছেন খুবই ভালো প্রশ্ন বলেছেন যে আওয়ামী লীগের যদি বিচার হয় তাহলে জামাতের কেন নয়? অবশ্যই জামাতের বিচার হতে হবে। এইটা তো আপনার এবং একটা আওয়ামী লীগের টাইমে একটা কিন্তু ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জামাতের বিচার করার চেষ্টা করা হয়েছে। আমরা তখন বারবার বলেছি আপনারা প্রপার জুডিশিয়াল প্রসিডিওর ফলো করে করুন। তাহলে জুডিশিয়াল প্রসিডিওর ফলো করলে কি হতো, এই যে বিচারের নামে যে প্রহসনটা হয়েছে, যার কারণে কিন্তু এখন জামাতে ব্ল্যাঙ্ক চেকটা নেয় যে আমাদের তো ভুল বিচার করেছে, আমাদের প্রহসনের বিচার করে আমাদের মানুষদেরকে শুধু শুধু ফাঁসিতে ঝুলিয়েছে, আমাদের নেতাদেরকে আমরা কেউ জড়িত নাই। এটা কিন্তু তারা এই যে এখনো যদি আওয়ামী লীগের বিচারের মধ্যে কোনো প্রহসন থাকে, যেটা কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে, আপনি অনেক কেস দায়ের করা হয়েছে যেখানে আপনার ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাইকে দায়ী করা হয়েছে, হয়তো উনি ওখানে ছিলেন না। একটা হলো হুকুমের আসামি, আরেকটা হলো ওইখানে প্রেজেন্ট থাকা, এখানের মধ্যে ডিফারেন্স আছে। আপনি যাকে ইচ্ছা তাকে আসামি করে দিয়ে একটা বড় ধরেন 500 জনকে দায়ী করে একটা কেস করলেন, কেসটা কি হয়, কার ক্ষতি হয়? যে শহীদ তারও ক্ষতি হয়, কারণ তার এই বিচারটা শেষ পর্যন্ত হয় না, 500 জনের বিচার হয় না, শেষ পর্যন্ত তদন্ত হয় না, বিচারটাও হয় না। আর যে অপরপক্ষে যারা এই মামলা বাণিজ্য করছে, আমরা তো মামলা বাণিজ্যগুলো দেখেছি হচ্ছে, যে এখানে তো অস্বীকার করার উপায় নেই, তারাও কিন্তু আপনার এই বিচারটাকে লুজ করে ফেলছে। এই জন্য আমি বারবার বলি বিচার হতে হবে প্রপার জুডিশিয়াল নিয়ম মেনে, যেন এই আওয়ামী লীগ একসময় জামাতের মতো এসে বলতে না পারে যে আমাদের বিচারটা ভুল বিচার হয়েছিল, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল এবং এখানে প্রহসনের বিচার হয়েছে। এই জন্য এর মাধ্যমে তারা প্রমাণ করবে জামাতের মতো যে তারা কখনোই মানবতা বিরোধী কাজে জড়িত ছিল না। সো আমরা এটা চাই না, আমরা চাই দোনো পক্ষেরই যারা জড়িত তাদের প্রপার বিচার হোক। আপনি দেখেন আমাদের 71 সালে, এটা তো এস্টাবলিশ হিস্ট্রি, তাই না? এইখানে তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই যে 71 সালে যে আমাদের এখানে হিউম্যানিটেরিয়ান অপরাধগুলো হয়েছিল সেটার সাথে জামাত জড়িত ছিল, তাই না? কিন্তু আজকে দেখেন জামাত সম্পূর্ণ ফুল ফ্লেজেড রাজনীতি করছে এবং তারা অনেক জায়গায় অস্বীকারও করছে তাদের যে অবস্থানগুলো ছিল। তো সেখান থেকে আমার মনে হয় আপনি আওয়ামী লীগ শিখছে, কেন শিখবে না? তারা দেখছে যে তারা একটা দেশ মানবতা বিরোধী অপরাধ করে একটা দল এরকম বুক ফুলিয়ে হাঁটছে, তো তারা হাঁটতে কি সমস্যার জন্য তারাও চেষ্টা করছে। কিন্তু আমাদের যেটা কাজ হবে, আমাদের কাজ হবে নাগরিক হিসেবে তাদেরকে রিজেক্ট করা। কারণ আমাদের মগজে কিন্তু এই 24-এর যে আন্দোলনের শহীদ যারা, আহত যারা, এবং আমাদের বহু বন্ধু, বহু কলিগ আছেন, রাজনৈতিক কলিগ আছেন যারা কিন্তু আহত হয়েছেন এবং এটার এই অনেক পরিচিত আছেন যারা নিহত হয়েছেন। তো তাদের স্মৃতিটা তো আমাদের এখনো জল। তো আমাদের দায়িত্ব হলো, ওনারা তো চেষ্টা করবেনই, আমরা যদি তাদেরকে স্পেস দিই তারা চেষ্টা করবেন না। আমাদের দায়িত্ব হলো যে আমরা তাদেরকে অ্যাজ আ নাগরিক রিজেক্ট করা। এটা হলো রিজেক্ট করা মানে কি, মারধর দেওয়া না, কিন্তু তাদের কোনো ধরনের কার্যক্রমকে আমরা অ্যাকসেপ্ট করে না নেওয়াটাই হলো রিজেক্ট করার অংশ।